আসসালামু আলাইকুম। বরাবরের মতোই অন্য আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই ফোনটি আপনাদের প্রবলেমটা হচ্ছে এই ফোনটিতে সিম পায় না। তো এখানে দেখেন একটি সিম আমি ইনসার্ট করে নিচ্ছি। তো এই সিমটারে এখানে কোনো ধরনের কোনো ইন্টিগ্রেট আসছে না এবং কি সিমটা যে প্রবেশ করলো, সিমটা যে সাপোর্ট করলো সেটা কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারতেছি না। তো এটাকে হচ্ছে চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দেওয়ার পরেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো সিমটম পাচ্ছি না। তো এখানে সেটিং এ গিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। আর এই ফোনটির মডেল হচ্ছে নোট 10 প্রো। এখানে দেখেন নো সিম কার্ড এখানে কিন্তু দেখতেই পারতেছেন। তো এখানে আপনাদের সামনেই কিন্তু আমি সিম কার্ড ইনসার্ট করে দিলাম, তবুও কিন্তু পাচ্ছে না। তো এখন দেখেন এই পাশে নেটওয়ার্কের কাজ করা হয়েছে ইতিপূর্বেই। এখানে বোট আইডি রেজিস্টার ছিল, এখানে রেজিস্টারের এখানে কাজ করা হয়েছে, তবুও কিন্তু সিমটি পাইনি। তো এখন আমি এই বোর্ডটাকে ডিসপ্লে ফ্রেম থেকে ডিসেম্বল করে নিচ্ছি। ডিসেম্বল করে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে সিপিইউর এখানে হচ্ছে একটু উঁচু মনে হচ্ছে এবং কি এখানে যে থার্মাল পেস্ট এটি কিন্তু নতুন ভাবেই দেখা যাচ্ছে। তো ইতিপূর্বে হয়তো বা অন্য একটি শপে এই ফোনটি দেখানো হয়, দেখানোর পরেও এই ফোনটি কোনোভাবে সমাধান হয় না। তো এই সিমগুলো চলার জন্য এখন আমি এই লাইনগুলোকে চেক করে নিব, কারণ এখানে চেক করার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। কারণ একদমই ছোট করার মতো, মানে এখানে চেক করার যে লাইনগুলো একদমই ছোট, মাল্টিমিটার এগুলো গ্রাউন্ডের সাথে টাচ হয়ে যায়। তো এখানে একটি লাইন থাকবে গ্রাউন্ড, একটি থাকবে এনসি, তারপরেরটাতে ভ্যালু থাকবে। এখানে হচ্ছে একটাতে টোটাল 6টা লাইন, 6টা লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে থাকবে হচ্ছে গ্রাউন্ড, একটা এনসি, একটা ভোল্টেজ, একটা সেলকে মানে ক্লক, একটা ডাটা, আর একটা হচ্ছে রিসেট। এই লাইনগুলো যদি যথাযথভাবে ঠিক থাকে তাহলেই কিন্তু এই ফোনটিতে সিম সাপোর্ট করবে। আর এখানে যদি যথাযথভাবে লাইনগুলো কোনো একটিতে প্রবলেম থাকে, প্রবলেম থাকলে এখানে কিন্তু এই লাইনগুলো যথাযথ কাজ করবে না এবং কি সিম সাপোর্ট করবে না। তো এখানে আমি যে লাইনটা দেখতে পারতেছি এটি হচ্ছে ক্লক লাইন। এই লাইনটা কিন্তু আমি এখানে মিসিং পাচ্ছি, কারণ গ্রাউন্ডের সাথে টাচ হয়ে যাচ্ছিল, যার কারণে আপনাদেরকে মাল্টিমিটার রিডিংটা দেখানো পসিবল হয়ে ওঠেনি। তো এখান থেকে হচ্ছে যে লাইনটা আমি ওপেন পেলাম সেটি হলো যে সিএলকে যে হলুদ কালারের যে ক্লক লাইনটা, এই ক্লক লাইনটা সিপিইউআইসির এই বল থেকে কিন্তু মিসিং হয়ে গেছে। তো মিসিং হয়ে গেলে এখন এই মুহূর্তে কি করতে হবে বা কি করণীয় সেটি কিন্তু আপনারা অনেকেই বুঝেই গেছেন। তো যেহেতু এখানে আমি লাইনটা পেলাম না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সিপিইউআইসির পাশে একটি রেজিস্টার হয়ে এই লাইনটা সিম বেজের মধ্যে ঢুকে গেছে। এখন সেই রেজিস্টারের মধ্যে আমি ভ্যালুটা চেক করার চেষ্টা করতেছি। তো এখানে যদি ভ্যালু পাই আমরা এখান থেকে জাম্পার করে দিলেও চলবে, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ধরনের ভ্যালু সম্ভবত পাবো না। আর যদি ভ্যালুটা পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর এখানে যদি ভ্যালুটা আমরা না পাই তাহলে সিপিইউটাকে রিবোলিং করতে হবে। তো দেখুন যে কথা বলতে বলতে সেটি হয়ে গেল। এটি কিন্তু আমরা কোনো ধরনের লাইন বা জিআর এখানে আমরা পাচ্ছি না। এখন বাধ্যগত এখান থেকে সিপিইউটাকে উঠিয়ে আমার রিবোলিং করে নিতে হবে। আর এগুলোকে রিবোলিং করার জন্য আপনাদেরকে কিন্তু আমি যথাসাধ্যভাবে চেষ্টা করে থাকি যথাযথ হিট দিয়ে কাজগুলো করতে হবে। আর এইখানে আইসি গুলো ওঠানোর সময় সিপিইউ আইসির নিচে যে বলগুলো মাদারবোর্ডের সাথে কানেক্টিভিটি থাকে, হট এয়ার গানের তাপমাত্রার মাধ্যমে যদি এই বলগুলো মেল্ট সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সিপিইউ আইসিটা ড্যামেজ হতে পারে বা বিভিন্ন লাইন ছিঁড়ে যেতে পারে। মাদারবোর্ড থেকে বিভিন্ন লাইন ছিঁড়ে গেলে সেই লাইনগুলো কিন্তু আবার পুনরায় রিপেয়ার করে দিতে হবে। তো এই আইসিটা কিন্তু ব্ল্যাক পেস্ট সিপিইউর একটি আইসি। এগুলোকে ব্ল্যাক পেস্ট আমাদেরকে যথাযথ ক্লিন করে নিতে হবে এবং কি এখানে ব্ল্যাক পেস্ট যদি আমরা ক্লিন না করে নেই তাহলে কিন্তু আমাদের আইসিটা এখানে যথাযথভাবে কানেক্টিভিটি পাবে না এবং কি যথাযথভাবে কাজও করবে না। এই বিষয়টি হচ্ছে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বলে থাকি। তো মাদারবোর্ডটি ক্লিন করা শেষ হয়ে গেছে। এখন আমি সিপিইউ আইসির নিচে যে ব্ল্যাক পেস্ট সেই ব্ল্যাক পেস্ট গুলোকে আমি এখন ক্লিন করে নিচ্ছি। এখানে নিট এন্ড ক্লিন করে নিতে হবে। এখানে একটি বলও যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এখানে বল করতে গেলে ওই বলটি মিসিং হয়ে যাবে। আর একটি বল মিসিং ঠিক করার জন্য আবার পুনরায় কিন্তু বল করতে হইতে পারে। আর তা না হলে অন্য একটি ছোট বল ওখানে বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা সেটি করব না, তা না করেই আমরা একদম যথাযথভাবে ক্লিন করে নিব। তো এখানে আইসিটা আমার ইনস্টল করা শেষ। মাদারবোর্ডটাকে দেখতেই পাচ্ছেন কুলিং ফ্যানের মাধ্যমে আমি ঠান্ডা করে নিচ্ছি যাতে করে এই বোর্ডটাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এখানে আমি রেজিস্টারে চেক করে নিলাম, এখানে যথাযথ ভ্যালু এখানে কিন্তু আমি পেয়ে গেলাম বরাবরের মতো। এখন আমি এই ফোনটিতে
সিমটাকে আবারও ইনসার্ট করে দিলাম, এখানে যে আরএফ অ্যান্টেনার কেবল সেটিকেও লাগিয়ে দিলাম। এখন ফোনটাকে পাওয়ার দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু পূর্বের ন্যায় আবারও লোগোটি কিন্তু চলে আসছে এবং কি চালু হবে। তো চালু হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন যে আসলে এই ফোনটিতে সিম যথাযথভাবে কাজ করে কিনা এবং কি সিম পায় কিনা। তো আলহামদুলিল্লাহ সিমের যে ইন্ডিকেটরটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আশা করি নেটওয়ার্কও চলে আসবে, কারণ ওই ক্লক লাইন ছাড়া এটির ভিতরে সিম কখনোই সাপোর্ট করবে না। তো এখানে দেখতেই পারতেছেন নেটওয়ার্ক কিন্তু চলে আসছে। এখন আমি সিটিং এ গিয়ে পুনরায় আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেখানে নো সিম ছিল সেখানে সিমটি সিমের নাম শো করছে কিনা। তো এখানে আমি সিম কার্ড অপশনে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখুন এখানে এয়ারটেল সিম লাগিয়েছি, এয়ারটেল সিম কিন্তু দেখতে পারলাম।